বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে ২০ গুণ বেশি বায়ু দূষণের মধ্যে বাস করছে বাংলাদেশের মানুষ। গেল ৮ বছরে মাত্র ৪৯ দিন নিরাপদ বায়ুতে শ্বাস নিতে পেরেছে সবাই। তবে এবছর নভেম্বরে একদিনও মানুষের জন্য নিরাপদ বায়ু ছিল না। ফলে বেড়েছে বিভিন্ন জটিল রোগে আক্রান্তের সংখ্যা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। নভেম্বর মাস থেকেই প্রকৃতিতে আসে শীত, আর বাতাসে ভাসতে থাকে দূষিত কণা। শীতকালে প্রায় প্রতিদিনই অস্বাস্থ্যকর ও বিপজ্জনক মাত্রায় দূষিত থাকে দেশের বাতাস। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা অনুযায়ী শীতকালে বা শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে মার্চ এই ৫ মাসে বায়ু দূষণ হয়ে থাকে ৫৭%। গবেষণা বলছে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকার মানুষ মাত্র ৪৯ দিন নিরাপদ বাতাসে শ্বাস নিতে পেরেছে। চলতি বছরের নভেম্বরে ঢাকার মানুষ একদিনও স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে পারেনি। এই নভেম্বরটা যেই কোনো অ্যাঙ্গেলে অন্যান্য নভেম্বরের চেয়ে বেশি বায়ু দূষণ আছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় দূষণের জন্য নির্মাণ কাজ, ইট ভাটা ও শিল্প কারখানার ধোঁয়াই প্রধানত দায়ী। এছাড়া যানবাহন, আন্তঃদেশীয় বায়ু দূষণের দায়ও কম নয়। বাংলাদেশের মানমাত্রা বার্ষিক যেখানে ৩৫ মাইক্রোগ্রাম, WHO-র মানমাত্রা সেখানে ৫ মাইক্রোগ্রাম। অর্থাৎ যেটা আমাদের ৩ গুণ বেশি বার্ষিক গড়ে, সেটি আসলে WHO-র মানমাত্রা অনুযায়ী ২০ থেকে ২১ গুণ বেশি বায়ু দূষণের ভিতরে আমরা বসবাস করছি। ঢাকা শহরের যেই এলাকায় যখন নির্মাণ কাজ হয়, ওই এলাকাটি তখন বায়ু দূষণ প্রবণ হয়ে যায়। বিশ্ব ব্যাংকের গবেষণা বলছে, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ২০১৯ সালে বায়ু দূষণজনিত রোগে বাংলাদেশে মারা গেছে ৭৮,০০০ থেকে ৮৮,০০০ মানুষ। সে বছর শ্বাসতন্ত্রজনিত নানা জটিলতায় রোগে ভুগেছেন ২ লাখের বেশি মানুষ। আশঙ্কার কথা হচ্ছে, শুধু ঢাকাই নয়, নারায়ণগঞ্জ, সিলেট, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন জেলাতেও বেড়েছে বায়ু দূষণ। এতে হুমকির মুখে জনস্বাস্থ্য। সবার আগে তো আমাদের লাংসকে এফেক্ট করে, যে কারণে এত হাই প্রিভ্যালেন্স অফ নিউমোনিয়া দেখা যাচ্ছে ইন ইয়াঙ্গার চিলড্রেন, যে লোয়ার রেসপিরেটরি ডিজিজেস। তাছাড়া কার্ডিওভ্যাসকুলার ডিজিজ যেগুলো, ওটার সাথেও একটা হাই কোরিলেশন আছে, অ্যান্ড রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার্সের সাথেও একটা হাই কোরিলেশন আছে, যে কারণে দেখা যাচ্ছে মিসক্যারেজেস অনেক বেশি হচ্ছে। এমনিতেই দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হয় সরকারকে। এই অবস্থায় বায়ুদূষণজনিত রোগ যে বাড়তি চাপ তৈরি করবে, তা সামাল দেওয়ার সক্ষমতা অনেকাংশেই কম বাংলাদেশের। তাই দূষণ কমাতে অতি সত্বর কার্যকর ব্যবস্থা চান বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।